নমস্কার। আমাদের বাড়িতে আমরা সবাই লক্ষ্মী পুজো করি। মা লক্ষ্মীর আরাধনা আমাদের বাড়িতে সুখ সমৃদ্ধি এবং অর্থ প্রাপ্তি আমাদের করায় এবং বাড়ির পরিবেশকে খুব শান্ত রাখে। মা লক্ষ্মীর এই আরাধনা কিন্তু আমাদের আপামর ভারতবাসী আমরা সবাই করি, কিন্তু আমরা কি সঠিক উপায়ে লক্ষ্মী আরাধনা করি? এই লক্ষ্মীর আরাধনার কিছু সঠিক পদ্ধতি আছে। আজকে আমি 5টা পদ্ধতি নিয়ে আলোচনা করব। আপনারা যারা যারা বাড়িতে লক্ষ্মীর আরাধনা করেন, যদি মনে করে এই 5টা উপায় বা 5টা পদ্ধতি মেনে মা লক্ষ্মীর আরাধনা করেন, দেখবেন আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি সারা জীবন থাকবে। শুনে নিন এই 5টা উপায় কিভাবে করবেন। মা লক্ষ্মীর আরাধনার সময় মা লক্ষ্মী আমাদের উপরে সন্তুষ্ট হন এবং মা লক্ষ্মী আমাদের উপর তার আশীর্বাদ বর্ষিত করেন এবং ওনার আশীর্বাদে আমাদের জীবন ধন্য হয়ে যায় এবং আমাদের সুখ সমৃদ্ধি সবসময় বজায় থাকে। প্রবাদ বলে, উদ্যোগী পুরুষের লক্ষ্মীভাব অনিবার্য। তবে সবসময় যে সব কাজ ঠিকভাবে করলে, সব নিয়ম মেনে নিষ্ঠা ভরে আরাধনা করলেও লক্ষ্মীর মন পাওয়া যায় না, এমনটা সবসময় হয়। অথচ এই পৃথিবীর পরিচালিকা শক্তি স্বয়ং দেবী লক্ষ্মী। তিনি অর্থ এবং সম্পদে পরিপূর্ণ রাখেন সংসার। তার কৃপা ছাড়া আমাদের অর্থ প্রাপ্তি বা অর্থ লাভ সম্ভব হয়ই না। কিন্তু এই লক্ষ্মী দেবীর আরাধনার 5টা বিশেষ বিধান আছে। লক্ষ্মী দেবীর আরাধনার সময় আমরা যদি এই 5টা নিয়ম মেনে চলি, তাহলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ থেকে জীবনে কখনই আমরা বঞ্চিত হই না। সবার প্রথম যেটা দরকার সেটা হচ্ছে দেবীর পুজোর স্থানটাকে নির্ণয় করা। দেবী লক্ষ্মীর আরাধনার জন্য পুজোর স্থান নির্বাচনের ক্ষেত্রে বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। যে স্থানে দেবী লক্ষ্মীকে পূজা করা হয় সেই স্থানটি সবসময় বাড়ির উত্তর পূর্ব কোণে রাখতে হয় এবং ওই স্থানটাই নির্দিষ্ট, কারণ ঈশান কোণ দেবীর প্রতিষ্ঠা ও পুজো করলে কাঙ্ক্ষিত বর পাওয়া যায় এবং কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়। 2 নম্বর, দিক নির্দেশনার ক্ষেত্রে বিশেষ নজর দিতে হয়। লক্ষ্মী দেবীর পুজোর সময় দিক নির্দেশকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। দেবী লক্ষ্মীর আরাধনার সময় মনে রাখতে হবে যে সর্বদা পূর্ব দিকে বসে তার পুজো করতে হয়। মানে আপনি যে পুজো করছেন, আপনার নিজের মুখ সবসময় পূর্ব দিকে থাকবে এবং এই পূর্ব দিকে মুখ করেই তার পুজো করা উচিত। পূর্ব দিকে বসে, মানে পূর্ব দিকে মুখ করে বসে লক্ষ্মী দেবীর পুজো করলে বা আরাধনা করলে ঘরে সমৃদ্ধি আসে এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় বিশেষভাবে। 3 নম্বর হচ্ছে, সবসময় যেটা দেখতে হবে, দেবী লক্ষ্মী কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতে বিরাজ করেন। নোংরা আবর্জনা বা অগোছালো ভাব থাকলে দেবী লক্ষ্মী কোনোদিন আসবে না। ওই জন্য পরিষ্কার পরিচ্ছন্নতাকে সবসময় প্রাধান্য দিতে হবে। প্রত্যেক ব্যক্তিরই উচিত তার ঘর পরিষ্কার রাখা, কিন্তু যে স্থানে দেবী লক্ষ্মীর আরাধনা করা হয় সেই স্থানটি বিশেষভাবে পরিষ্কার করা উচিত। দেবী লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করেন এবং যে বিশ্বাস আছে যে, এবং এটা প্রচলিত মত যে যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা রয়েছে সেই স্থানে দেবী লক্ষ্মী বাস করেন। এমন পরিস্থিতিতে দেবীকে প্রসন্ন রাখতে আমাদের বাড়ির পরিষ্কার পরিচ্ছন্নতা দিকে বিশেষ নজর দেওয়া উচিত এবং দেবী লক্ষ্মীর যে স্থানে আপনি ওকে প্রতিষ্ঠা করবেন সেই স্থানটা সবসময়ের জন্য পরিষ্কার রাখা উচিত। এবং কোন দিন আপনি দেবীকে পুজো করবেন বা প্রতিষ্ঠা করবেন। আমরা সবাই জানি বৃহস্পতিবার লক্ষ্মীর বার। বৃহস্পতিবার অবশ্যই লক্ষ্মী দেবীকে আরাধনার জন্য বিশেষভাবে ওই দিনকে বেছে রাখা হয়, কিন্তু এটা আমরা কেউই জানি না যে শুক্রবার সেটা হচ্ছে কুবের বার এবং লক্ষ্মীকে দেবীকে আরাধনার সঙ্গে সঙ্গে কুবেরকে আরাধনা করতে হয়। ওই জন্য শুক্রবার দিন দেবী লক্ষ্মীর বিশেষ আরাধনার পদ্ধতি আছে। দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে চাইলে
শুক্রবার আরাধনার জন্য বিশেষ একটা পদ্ধতি আছে। এই শুক্রবার দিন দেবীকে পায়েস, ক্ষীর বা মিজরি নিবেদন করতে হয় এবং যদি পারেন সেদিনকার সঙ্গে কিছু মিষ্টিও দেবেন। দেখবেন আপনার ঘরে সবসময় মা লক্ষ্মী বিরাজ করবেন। এবং এই শুক্রবার দিন যদি বাড়িতে কোনো অবিবাহিত মহিলা থাকেন বা মেয়ে থাকেন, তাহলে তাকে ওই ক্ষীরের, লক্ষ্মী দেবীর যে প্রসাদের যে ক্ষীর দিয়েছেন সেই ক্ষীরের প্রথম প্রসাদটা সেই মহিলাকে বা সেই মেয়েকে খাওয়াবেন। এটাই হচ্ছে রীতি। এতে লক্ষ্মী দেবী খুব খুশি হন এবং আপনার ওপর সবসময় আশীর্বাদ করবেন। এবং শেষ যেটা আমি বলছি, এটা খেয়াল রাখবেন, ঘর পরিষ্কারের একটা নিয়ম আছে। কিভাবে আপনি সেই ঘর, লক্ষ্মী দেবী যেখানে থাকেন সেই জায়গাটা পরিষ্কার রাখবেন। লক্ষ্মী দেবীকে আরাধনা করার আগে ওই যে স্থান যেখানে আপনি লক্ষ্মী দেবীকে প্রতিষ্ঠা করেছেন সেই ঘর জল দিয়ে ভালো করে পুছে নেবেন এবং সেই জলের মধ্যে, যে ঘর যে পুছছেন যে জল, সেই জলের মধ্যে 1 চিমটে নুন দেবেন এবং 1 টুকরো ফিটকিরি দেবেন। দিয়ে সেই জল দিয়ে আপনি পুরো ঘরটাকে, মানে লক্ষ্মী দেবীর যেখানে প্রতিষ্ঠা করেছেন সেই ঘরটাকে মুছবেন। কারণ জলে নুন এবং ফিটকিরি দিয়ে তারপরে সেই ঘর পুছলে ওই ঘরে যত নেগেটিভ এনার্জি আছে সেটাকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেওয়া হয় এবং ইতিবাচক এনার্জি ঘরের মধ্যে বিরাজ করে। এটাই শেষ আমার আজকের জন্য বলা। এরপরে আবার এপিসোডে আমি আরও কিছু তথ্য আপনাকে দেব, কিন্তু আপাতত এই 5খানা তথ্য আপনি যদি ঠিক মতোভাবে পালন করতে পারেন, মা লক্ষ্মী দেবীকে পুজো করার আরও কিছু তথ্য আপনাদের আমি দেব অন্য এপিসোডে। আপাতত যে মূল যে 5খানা তথ্য সেটা আপনাদের আজকে দিলাম। আপনারা এই 5টা নিয়ম মেনে চলুন, দেখবেন আপনাদের ঘরে সারা জীবন লক্ষ্মী বিরাজ করবে এবং আপনাদের অর্থ সমৃদ্ধি সবসময় ভরা থাকবে, আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি ভরা থাকবে। করে দেখুন, তারপরে আমাকে জানাবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জয় মা বা জয় লক্ষ্মী বা মা লক্ষ্মী বলে কমেন্ট করবেন এবং সবার মধ্যে শেয়ার করবেন। ভালো থাকবেন। নমস্কার।